2013 সালে ঠিক একইভাবে শাপলা চত্বরে অসংখ্য হেফাজত ইসলামী হত্যা করে এদেশের ছাত্র জনতা মিলে গুম খুন হত্যার মাধ্যমে তিনি বিগত 17টি বছর এই দেশের রাজপথে নামার জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছেন সেই প্রিয় নেতা গোপালপুর উপজেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি, গোপালপুর উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক, আমার শ্রদ্ধাভাজন নেতা সাইফুল ইসলাম তালুকদার লিলিন সাহেব। উপস্থিত আছেন গোপালপুর উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব, যিনি এই দেশে 2008 সালে একটি পতন নির্বাচনের মাধ্যমে 2008 সালে সরকার গঠন করার পরে তিনি অবৈধভাবে এই দেশে একটি লং টাইম সরকার গঠন করে থাকবেন বলেই তিনি সর্বপ্রথম বাংলাদেশে তথা আমাদের দেশের সৈনিক 2009 সালে সেই বিডিআর পিলখানায় 56-57 জন চৌকস সেনাকর্মকর্তা হত্যা করে এই দেশকে তিনি তার অবৈধ সরকারকে লং টাইম করার জন্য এই দেশের চৌকস কর্তাদের হত্যা করে হত্যার একটি নৈরাজ্য সৃষ্টি করে 2013 সালে ঠিক একইভাবে শাপলা চত্বরে অসংখ্য হেফাজত ইসলামী হত্যা করে এদেশের ছাত্র জনতা মিলে গুম খুন হত্যার মাধ্যমে তিনি বিগত 17টি বছর এই দেশের প্রত্যেকটি নাগরিকের উপর অন্যায় অত্যাচার নিপীড়ন করে আসছিল। আল্লাহ তাআলার অশেষ রহমতে গত 5ই আগস্ট এই স্বৈরাচার হাসিনাকে এই দেশের মানুষ 17 বছরে যেই অন্যায় অত্যাচার করেছে তার জবাব দিতে সফল হয়েছে। শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। প্রিয় বন্ধুরা, গতই আগস্টের একটি সফল আন্দোলনের আজ কয়েকটি দিন মাত্র, আজকে আমরা দেখতে পাচ্ছি সেই শেখ হাসিনা সেই সুদূর ভারতে বসে সেই ছাত্রলীগকে দিয়ে যারা গত জুলাইয়ে নিরীহ ছাত্রদের তাদের একটি যৌক্তিক আন্দোলনের হত্যা শুরু করেছিল, ঠিক তাদের দ্বারাই আজকে বাংলার আনাচে কানাচে আমার আপনার সহযোগিতায় লুকিয়ে আছে। তারাই এই ফেব্রুয়ারিতে একটি কর্মসূচি ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় আমি বাংলাদেশ তথা আমার প্রিয় জন্মভূমি গোপালপুরের মাটিতেও এটা লজ্জার সাথে বলতে হয়, গোপালপুর কলেজে তারা জয় বাংলা লেখে। কোন সাহসে লেখে? এটা আমি নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের দলের ভিতর যে কোন্দল আছে সেটা অচিরেই সমাধান করে আগামীকাল থেকেই এই ছাত্রলীগ তথা শেখ হাসিনার যে নৈরাজ্য ছিল তাকে প্রতিহত করার জন্য ছাত্র দল যুবদল সহ প্রত্যেকটি অঙ্গ সংগঠনের মাঠে থাকার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সুলতান সালাউদ্দিন টুকু সাহেবের কর্মী, আমরা অ্যাডভোকেট আব্দুল সালাউদ্দিনের কর্মী। আগামীকাল থেকেই এই ছাত্রলীগ যুবলীগের যারা আছে তাদেরকে তাদের ছায়া এই বাংলার মাটি থেকে নিয়ে ভারত পৌঁছে দেব ইনশাআল্লাহ। আপনারা দোয়া রাখবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তৃতাকে শেষ করছি। বাংলার জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সুলতান সালাউদ্দিন।